এই তারপরে এক চাটা ঠিক আছে কিনা না তো বোঝা হয় না, ফকির নির্যাত না এটা। গ্যারান্টি নেই। আরে এই যে ছোট লোক মোট লোক বিশ্বাস করা যায় না, অনেকগুলো টাকা না, টাকাগুলো গুনে দেখ, গুনে দেখ। মোবাইল দিলে ঠিক আছে নাকি দেখ। হ্যাঁ মোবাইল দিয়ে তো আছে, ঠিক আছে। হ্যাঁ টাকা ঠিক আছে। বস এই তুই কান্দে বস, ভিডিও দা তাড়াতাড়ি এডিট করে ছেড়ে ভিডিও। ভাইরাল ভিডিও। আচ্ছা ইয়ে কর, পেজের কি ইয়াটা দে, মোবাইলটা দিতে, আমার ফোনটা দিতে তোরা যে দিছিলাম মোবাইল হ্যাঁ। আর ব্যাগের ভিতরে ব্যাগ কই? ব্যাগ না তোর কাছে দিলাম, আমি তো ব্যাগ ওখানে রেখে তো ভিডিওটা করছি। বিরাজটা কেমন লাগে এখন। একটু তুই ব্যাগের ভিতরে কয় লাখ টাকা জানিস? কি কস ভাই? ব্যাগ রাখছস কই? আর তুই ব্যাগটা লস নাই না? হাই হাই কি কস না? আমরা নতুন প্রজেক্টে কাজ করব, এর জন্য ওই যে 20 লাখ টাকা আছে ব্যাগের ভিতরে। আরে ব্যাগটা তো তাহলে ওখানে রেখে আইছি। কই রেখে আইছিস? ওই জায়গায় ফকিরকে যখন ভিক্ষা দিলাম না, তখনই তুই যখন ভিডিও করলি। চল চল চল। তোর কি মনে হয় ওই জায়গায় গেলে ব্যাগ এখনো পাওয়া যাবে? এই যে দুই ফকির নি, ওরা তো ব্যাগ লিয়ে মনে কোন সমকা পলাই গেছে গা। তারপরে একটু দেখে আসি। হ্যাঁ দূর যাওয়াটা ফালতু। তুই তোর কমন সেন্স বলতে কিচ্ছু না, এতগুলো টাকা ব্যাগের ভিতরে প্লাস 2টা ফোন। দোস্ত একটু যায় তারপরে দেখে আসি গা। হ্যাঁ শোন, ওইখানে যায় কোনো লাভ হবে না তোদের। তোরা যে পরিমাণে খারাপ ব্যবহার করছিস ওদের সাথে, তারপরেও কি মনে করছিস যে ওখানে গিয়ে টাকা পাবি? দোস্ত তারপরে একটু চল যায় না। বললাম তো আরে দোস্ত আয় চল। তুই আচরণ করছো। আরে এই তো এই ব্যাগটা, এই যে ব্যাগ এই তারপরে ব্যাগটা এক চাটা ঠিক আছে কিনা না তো বোঝা হয় না, ফকির নির্যাত না এটা। গ্যারান্টি নেই। আরে এই যে ছোট লোক মোট লোক বিশ্বাস করা যায় না, অনেকগুলো টাকা না, টাকাগুলো গুনে দেখ, গুনে দেখ। মোবাইল দিলে ঠিক আছে নাকি দেখ। হ্যাঁ মোবাইল দিয়ে তো আছে, ঠিক আছে। হ্যাঁ টাকা ঠিক আছে। আমি ফিরে এলো মনে হয়। আমি যে কি খুশি হয়েছি কর মতন না। টাকা ঠিক আছে, তোর ব্যাগে বল। এটাই অনেক অনেক শুকরিয়া। মোবাইলও আছে, আমি এক মুহূর্তের জন্য একদম ভয় পেয়ে গেছি। দোস্ত কর মতন না। ভাই আপনার টাকাগুলো বুঝতে পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমরা যাই। ভাই চল। চল চালু করে দে। আরে দাঁড়া, কি স্যার তোর আমার সমস্যা কি? তোদের এতগুলা টাকা ওরা রিটার্ন দিল, ওদেরকে কিছু দিয়ে যা। দূর ওগুলো কি টাকা দিব ওরা? আরে দে কিছুটা। আরে কিসের টাকা দেবো? চল আয়। লাগবো না। আচ্ছা খারাপ, কিছু টাকা দিবি? 50,000 টাকা দিয়ে দিই দুজনকে। এটা রাখ, এত টাকা দেওয়া লাগবে না। হ্যালো আচ্ছা লো, ওই যে দুজন রে 25-25 50,000 টাকা দিলাম। এই 25-25 50,000 টাকা দুজনে ভাগ করে নিয়ে যে কোনো একটা বিজনেস করেছিল, অথবা যে কোনো একটা কাজ করেছিল, টাকাটা লো। ভাই আপনার টাকা আপনার কাছে রাইখে দেন ভাই। আমরা গরিব হইতে পারি বুঝতে পারছেন, কিন্তু আমরা অকৃতজ্ঞ না। আমরা এই টাকাটা আপনি আমাদের সাথে কি কাজটা করছেন? আমার ভাইটা সরল সোজা, আমিও সরল সোজা মানুষ, কিন্তু আমাকে দুজনের সাথে কি বাটপাইটা আপনি করলেন? আমাকে লোভ দেখাইয়া আপনি টাকাটা আবার নিয়ে এলেন। কি করবেন না করবেন একটা ভিডিও ভাইরাল করবেন, এই করে আমাকে লোভ দেখাইয়া আপনি কি ভিডিও করে সবকিছু উল্টাই পাল্টাই হালাইছেন। আবার লাস্টে কি হলো, টাকার ব্যাগটা আপনি ফালাইছেন এই জায়গা। শোনেন, আমার মা বাবা এই শিক্ষা দেয় না বুঝছেন। আমরা গরিব হইতে চায়া খাই মানুষের কাছে, কিন্তু আমরা অতটা নিচু মনের মানুষ না বুঝছেন। আমাকে টাকার দরকার নেই ভাই, আপনার টাকা আপনার রাইখে দেন। কিন্তু আপনাদের কথাগুলো বলছেন, মনটা বইরে গেছে বুঝছেন। হনেন ভাইজান, আপনার ঘরে একখান কথা কই। আমরা দুই ভাই গ্রাম থেকে শহরে আইছিলাম, ভাবছিলাম শহরে দালান কোটা যেমন বড়, শহরের লোকগুলোর মনও এরকম বড়। আসলে ভাবতে পারি নাই এখানে এইরকম চলে। আমগরে দুই ভাইরে আপনারা 4,000 টাকার লোক দেখাইয়া পরে কি করলেন, ভিডিও না কি বানাইয়া আমগরে আপনি ধরাই দিলেন মাত্র 10-20 টাকা। আর এখনো যখন টাকা নিয়ে এলাম, আপনারা আমগরে অপমান করে অনেক কথা কইলেন। আপনাদের টাকা আপনারা রাখেন, আর যদি পারেন আপনাদের মনটা একটু বড় করেন। ভাই চল লয়ে যা, টাকাটা লয়ে যাও। ভাই লাগতো না ভাই আমাকে টাকা ভাই। আরে ভাই নেন নেন, আমরা 10-20 টাকা চায় খাইতে মনটা পড়ে যায় ভাই। এত টাকার স্বপ্ন আমাকে দেখাই না। নিয়ে যান টাকাটা। হ্যাঁ ছোট চল ভাই চলেন। আমরা আজকে ধরেন নিয়ে যান। গ্রামে চলে লাগবো না আপা, অনেক খুশি হয়েছে। আসলে আমরা কাজটা অনেক খারাপ হয়েছে না। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের সমাজে এমন বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে যাদের জন্য এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের নাম খারাপ হয়। কিছু কিছু মানুষ এমনটা করে, সবাই কিন্তু করে না। এরপর আমরা এই ভিডিওটা বানাইছি শুধুমাত্র সতর্ক করার জন্য, যারা এই ধরনের কাজকামগুলো করে এই ধরনের কাজকাম থেকে বিরত থাকবেন। আর মানুষ গরিব হলেও মানুষ,
ধনী হইলেও মানুষ, সবার উপরে তারা মানুষ। গরিবরা কখনো এই ছোট নজরে দেখা যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।